Hello everyone, good evening. Welcome and welcome back to my channel. Welcome to Let's Unwrap Life. আমি রনিতা, আর তোমরা দেখছো Let's Unwrap Life. আজকে আমরা যাচ্ছি হরিদ্বার। ওখান থেকে যাব হরিদ্বার, বেনারস। বল কোথায় যাব? বড় হারামি হো বেটা। আজকে আমরা যাচ্ছি হরিদ্বার, বেনারস। ফুল 10 ডেজের ট্রিপে। তো সব মোমেন্ট, সব ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি প্রথমেই হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন হচ্ছে 8:25-এর ডুন এক্সপ্রেস। তো চলো বাকিটা ট্রেনে উঠে শেয়ার করছি তোমাদের। এখন আমাদের ট্রেন ঢুকছে। এখন বাজে কটা বাজে? এখন প্রায় 7:45। এখন বাজে প্রায় 7:45, 7:45 মতো বেজে গেছে। এখন ট্রেন আসছে আর 8:25-এর মধ্যে ছেড়েও দেবে। জানি না টাইমে ছাড়বে কিনা, টাইমে ছাড়ে কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে পুরো 8:25 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ডুন এক্সপ্রেস। একদম অন টাইম ছেড়েছে, আমরা যেটা এক্সপেক্টই করিনি, কারণ ট্রেন দিয়েছিল 7:45 টাকায়। আর এখন বাজে পুরো 8:25 দেখাচ্ছি আমি তোমাদের যে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি জিতে গেছি গাইস, লোকের কার্ড নিয়ে গাইস। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। शक्ल देखो कितनी भोली है, लेकिन अंदर से लोमड़ी है। रूल्स इज रूल्स। একটা বানালা বল গেল জিতে। জিরো এর কামার কার সময় ফার্স্ট হতে নেই, জিরোর ভাগ্যে কি যেতে কেউ বলতে পারে না গাইস। কার ভাগ্যে কি হবে বলো না। জিতে গেছি আমি। বাকিদের খেলা এখনো চলছে, আর একটু আগে ব্যান্ডেল গেছে। এবার কার বাড়ছে। এখন 10টা মতো বাজে, আর এখন আমরা প্রথমে সবাই ডিনারটা করে নেব, কারণ অনেকটা এয়ারপোর্ট করতে অনেকটা লেট হয়ে যাবে। এখনো বর্ধমান আসেনি, পরপর স্টেশনগুলোই যাচ্ছে। তো আমরা ভাবলাম যে আগে ডিনারটা করে নিই, তারপর তোমাদের যা হবে দেখাবো। চলো আগে ডিনারটা করি। ডিনারে খেয়েছিলাম রুটি, চিকেন মালাই কোফতার ঘুগনি, যেটা আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম সবাই মিলে। এটা বলতে ভুলে গেছিলাম, তাই এখন ভয়েস ওভারে বলে দিলাম। এখন 10:30 মতো বাজে, আর আমাদের সবার ডিনার হয়ে গেছে। আর আমি ওপরের সিটে চলে এসেছি, এখানে বেঁধে শোবো, আর বাকিরা নিচে আছে। Hello everyone, good morning. Welcome to day 2 of our journey. কাল ট্রেনে উঠেছিলাম আমরা, আজকে সকাল হয়ে গেছে, আর এখন মোটামুটি 7টা মতো বাজে। আর এখনো দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা আসেনি, আর একটু পরে আসবে। একটু আগেই আমরা সোন নদী আর ব্রিজটা ক্রস করলাম জাস্ট। এখানে অনেকক্ষণ এখন ট্রেন দাঁড়িয়েছে, তাই এখানেই নেমে আমরা চা খাওয়ার দাওয়ার টুকটাক খেয়ে নিচ্ছি। এখন বাজে 9:40, আর আমরা এইমাত্র দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামলাম। এখানে অনেকক্ষণই ট্রেন দাঁড়ায়, আর ট্রেনটা পরিষ্কার করে দিচ্ছে, আর জল যা দরকার সেগুলো ওরা এই স্টেশন থেকে রিফিল করে দেয়। আর আমরা সবাই মাত্র এখন ব্রেকফাস্ট করলাম, সবাইকে খুবই বিধ্বস্ত লাগছে।
তো এখন আমরা ভাবছি এখান থেকেই খাবারের অর্ডারটাও দিয়ে দেবো, মানে দীনদয়াল উপাধ্যায় থেকেই আমরা যে লাঞ্চের অর্ডার সেটা দিয়ে দেবো, কারণ তাহলে মোটামুটি আমরা ওই 1:30 নাগাদ বারাণসীতে যখন ট্রেনটা পৌঁছাবে তখন যাতে আমরা খাবারটা লাঞ্চটা পেয়ে যাই। দীনদয়াল উপাধ্যায় থেকে আমরা লাঞ্চের জন্য এটা নিলাম, যেটার মধ্যে ডবল ডিমের কারি আছে আর শুধু ভাত আর একটা মিক্সড পিকল আছে, যেটা 100 টাকা মতো নিয়েছে। খেলে টেস্ট করে বুঝতে পারবো যে কেমন কি, তোমাদেরকেও জানাবো। তবে আমার তো মনে হচ্ছে না দেখে খুব একটা ভালো, তবে এটাই পাওয়া গেছে, দেখা যাক। ট্রেনটা এখন বারাণসীর নমঘাটের ওপর দিয়ে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না। যদিও আমরা এখন বারাণসীতে নামবো না, আমরা যাচ্ছি হরিদ্বার, আর হরিদ্বার থেকে ফেরার পথে কিন্তু আমরা বারাণসীতে অবশ্যই আসবো। মোটামুটি 4টে মতো বাজে, আর একটু পরেই আমরা পৌঁছাবো অযোধ্যা স্টেশনে, অযোধ্যা ধামে। তারপর অযোধ্যা ক্যান্টনমেন্ট বলে আরও একটা স্টেশন আছে। এখন জানি না ট্রেনটা একটু দাঁড়িয়েছে কোনো একটা জায়গায়, তো দেখা যাক। অযোধ্যায় গিয়ে নামবো এবং তোমাদের দেখাবো যে গোসাইগঞ্জে ঢোকার আগে একটু দাঁড়িয়েছে ট্রেনটা। আচ্ছা, গোসাইগঞ্জে ঢোকার আগে একটু ট্রেনটা দাঁড়িয়েছে। এই গোসাইগঞ্জের কিছুটা পরেই হচ্ছে অযোধ্যা। ট্রেনটা আপাতত 15 to 20 মিনিটস মতো লেট আছে, আশা করি ওটা রাতে কভার করে দেবে। আর 5:30টার মধ্যে আমরা ভোর হরিদ্বার পৌঁছে যাব। এখন বাজে 4:56 মতো, আর আমরা এখন নামলাম অযোধ্যা ধামে। অযোধ্যা ধামে ট্রেনটা 2 মিনিটের জন্য দাঁড়াবে, তো আমরা এখন এই স্টেশনের জন্য একটু নেমেছি। এটা হচ্ছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:17, আর এখন আমরা পৌঁছালাম অযোধ্যা ক্যান্টনমেন্টে। এখানে ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে, তাই নেমে একটু স্টেশনটা ঘুরে দেখছি। অনেকেরই মনে দুন এক্সপ্রেসের ক্লিনিং নিয়ে অনেক প্রশ্ন থাকে, তাই জন্য দেখালাম। ওরা কিন্তু টাইমে টাইমে এসে কিন্তু ক্লিন করে দিয়ে যায়, সেই নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না। এরপরেও যদি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে ওদের সার্ভিস নাম্বারও দেওয়া থাকে, সেখানে ফোন করে ওদের ডেকে নিতে পারেন। একটু হয়তো ওরা কিছু বকশিশ নেবে। এখন 8টা মতো বাজে, আর 8:30 নাগাদ আমাদের এই ট্রেনটার লখনৌতে ঢোকার কথা। আমরা অলরেডি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে দিয়েছি, ডিনারটা, যেটা আমাদের লখনৌতে দেওয়ার কথা 8:30টায়। এখন একটা জায়গায় লখনৌতে ঢোকার কিছুটা আগে ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে, আর আধ ঘন্টার মধ্যেই লখনৌ পৌঁছে দেওয়ার কথা। তো সেই হিসাবে দেখতে গেলে খুব একটা বেশি যে ট্রেনটা লেট আছে এমনটা নয়, হয়তো 20 থেকে 30 মিনিটই লেট আছে। যদি রাতে ম্যানেজ করে দেয় সেটা যদি, তাহলে আমরা সকালে একদম 5:30 নাগাদ হরিদ্বারে নেমে যাব। তো দেখা যাক কি হয়, কতটা লেট হয় কি না হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর লখনৌতে নেমে তোমাদের লখনৌ স্টেশনটাও দেখাবো, ওখান থেকে যেহেতু আমরা ডিনারটা নেব। তো দেখা হচ্ছে লখনৌতে নেমে আবার। এখন বাজে 8:31, আর এইমাত্র আমাদের ট্রেন লখনৌতে এসে দাঁড়ালো। তো এখান থেকে আমরা নেমেছি, এখন খাবারটা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে যেটা, সেটা এখন নিতে নেমেছি লখনৌতে। লখনৌতে এখনও ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, আর ট্রেনটা একদমই অন টাইমই আছে আপাতত। 8:30টায় নামানোর কথা ছিল লখনৌতে, 8:30টাতেই নামিয়ে দিয়েছে। রাতে জোম্যাটো থেকে অর্ডার করা খাবারগুলো লখনৌ স্টেশন থেকে আমরা উঠিয়ে নিয়েছিলাম।
জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম কোনো একটা কাছাকাছি রেস্টুরেন্ট থেকে। আমি খেয়েছিলাম চাউমিন আর চিলি পনির, এটা একটা কম্বো ছিল, ভালোই খেতে ছিল। এখন রাত 10:30 মতো বাজে। লখনৌ থেকে কিন্তু অনেকক্ষণ আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। কাল সকাল ভোর 5:30টায় আমরা হরিদ্বারে পৌঁছে যাব। এখন শুয়ে পড়েছি, মানে মোটামুটি অলমোস্ট সবে শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, এবার শুবো। আর ডিনার আমাদের হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো কাল সকালে হরিদ্বার পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বাজে ঠিক ভোর 6টা, আর এখন ট্রেনটা হরিদ্বারে ঢুকছে। দূর এক্সপ্রেস হরিদ্বারে ভোর 6টার সময় ঢুকছে। 5:30টার সময় ঢোকার কথা ছিল, 8 ঘন্টা মতো। আমি আগেই বলেছিলাম যে ট্রেনটা ডিলে চলছে। তাও অনেক ভালো 8 ঘন্টা লেটে। তো আমরা এক্সপেক্ট করিনি, আমরা ভাবছিলাম রাতে হয়তো ট্রেনে দেবে ট্রেনটা 8 ঘন্টা, তবু 8 ঘন্টা লেট হয়েছে, ঠিক আছে, 8 ঘন্টা লেট তাও মানা যায়। আর ট্রেনের ক্লিনিং নিয়ে আমাদের সেরকম কোনো ইস্যু হয়নি, শুধু অনেকবার একটু কল করে বলতে হয়েছে ক্লিন করার জন্য, বাট এমনি পরিষেবা বা ট্রেনে জার্নিতে কোনো অসুবিধা সেরকম হয়নি। তো এবার আমরা নেমে প্রথমে হরিদ্বারে হোটেলে যাব, তারপর গিয়ে বাকি কথা হচ্ছে।